সবাইকে জানাচ্ছি ভোলা জেলার চরপাশন উপজেলার দক্ষিণে দ্বীপ চরকুকরিমুকরি থেকে স্বাগতম শুভেচ্ছা। আজকে ভিডিও হতে যাচ্ছে চরকুকরিমুকরির ম্যাংগ্রোভ বন নিয়ে। এই বনের সকল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। আর দেখাবো এই বনের চিত্রা হরিণ, আর দেখাবো ডাবনা বাগান, ডাবনা ফল খাবো, ডাবনা খেতে খেতে কুয়া হিসে মাছ ধরবো, অসাধারণ মাছ। এই মাছ ধরে আমরা নিয়ে যাব আমাদের সেই গ্রামে, আর গ্রামের পানিতে মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে যাব বাসার দিকে। থাকছে আমরা কিভাবে জঙ্গলের ভিতরে যাব, সম্পূর্ণ গাইডলাইন। আর বন্ধুরা, চলে এসেছি আমাদের সেই গন্তব্যের খুবই কাছে। আর এটা হচ্ছে চেয়ারম্যানের ঘেরের নামে পরিচিত। হ্যাঁ, কুকরিতেরা চেয়ারম্যানের ঘেরের নামে এক নামে সবাই চিনে। আর এখান থেকে আমাদের গন্তব্য হবে বাগানের দিকে। সাথে রয়েছে আমার বড় ভাই রাকিব ভাই। আর রাকিব ভাই নিয়ে যাবে আজকে আমাদের সেই গন্তব্যে। জঙ্গলের ভিতরে এখন ঢুকবো, আর সাথে থাকুন। আর আমাদের সামনে শিয়াল বা বানর, হরিণও পড়তে পারে। তো এখানে এই বাগানে বানর, শিয়াল, হরিণ সবসময় থাকে, মানে যারা যায় তারাই দেখে নাকি। তো আমরা এখন যাব, তো আমরা দেখার চেষ্টা করব, আর ক্যামেরায় ধরার চেষ্টা করবো, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে ছোট্ট একটি খাল বেজেছে আমাদের সামনে, আর সেই খালটি পার হইয়া যাব আমরা ওই পার। আর সেই ওপার যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতেছে, কারণ খালে পানি একটু বেশি মনে হয়। গ্রাম রাইখা আমরা চলে আইছি জঙ্গলের পার, আর এটা হচ্ছে আমাদের গ্রাম। আর এখন যাব আমরা বাগানের ভিতরের দিকে। এখন যাচ্ছি, চলুন যাওয়া যাক। আমরা রয়েছি এখন গহীন জঙ্গলে। আমার আশেপাশে, সামনে পিছনে সব দিকেই জঙ্গল। ওই যাইতেছে আমার বড় ভাইরা ভিতরের দিকে, আমি এখানে আছি। তো আমার সাথে রয়েছে আমার ভাতিজা সজীব। আমরা এখন গহীন জঙ্গলের ভিতরে আছি। দোয়া করবেন যাতে করে আমাদের কিছু না হয়, সুস্থ থাকতে পারি। এই বাগানে ভালো সাথে সাথে খারাপও রয়েছে। যেরকম হিংস্র প্রাণী নাই শুনছি, কখনোই হিংস্র প্রাণী কেউ দেখাও নেই। তো ভালো কিছুই রয়েছে। তো আমাদের মূলত আসছে আমরা ডাবনা খাওয়ার জন্য। যে ডাবনা পাতা দিয়ে মানুষ ঘর তৈরি করে, বিভিন্ন ধরনের কাজে লাগে ডাবনা পাতা। সেই ডাবনা খাওয়ার জন্যই আসছিলাম। তো আমরা আছি গহীন জঙ্গলে। দীর্ঘ 5 মিনিট হাঁটার পর আমরা ডাবনা বাগানের খুব সামনেই এসে পড়েছি। আর এটাই হচ্ছে ডাবনা বাগানের সৌন্দর্য। আর উঁচু উঁচু যেসব গাছপালা দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে কেওড়া গাছ। ঝুম করে দূর থেকে অনেক কষ্ট করে বানরের ভিডিওটা নেওয়া হয়েছে, আর এই ভিডিওটা এইটুকুই করছি। এটা হচ্ছে কেওড়া ফল। এটা কেওড়া ফল নামে পরিচিত। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল বড় যে গাছগুলো দেখা যাচ্ছে, সেই গাছেরই একটা ফল। হ্যাঁ, এটা মানুষ খায়, আচার বানিয়ে খায়, অনেক সুস্বাদু হয়, একটু টক হয়, খাইতে অনেক মজাই লাগে। দেখি খাওয়া কেমন লাগে। সেই স্বাদ। বন্ধুরা, আমরা বানর দেখার পর দীর্ঘ 10 মিনিট বাগানে হেঁটেছি এবং দেখতে পেলাম তিনটা অসাধারণ চিত্রা হরিণ। আর সেই হরিণ দেখে খুবই আনন্দিত। এরকম হরিণ কখনোই এরকম দেখা হয় না। দীর্ঘ টাইম আমরা বাগানে হেঁটে বানর, হরিণ দেখে এবং চলে আসলাম ডাবনা বাগানে। আর সেই ডাবনা বাগানে এসেই ডাবনা কেটে এখন খাবো। মূলত ফলটি থাকে একটি ঝাড়ের মতো। সেই ফল এখান থেকে ছুটিয়ে তারপরে আমরা কেটে খাবো।
আরে সো এক্সাইটেড বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পরে আমরা ডাবনার হদিশ পেয়েছি এবং ডাবনা কেটেছি এবং খাইতেছি। কি যে একটা আনন্দ লাগতেছে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। তো এখন খেয়ে দেখবো, জীবনে ফার্স্ট টাইম এই ডাবনা ফল খাইতেছি। সেই স্বাদ এত স্বাদ কে, আসলে অনেক সুস্বাদু। সেই স্বাদ এত স্বাদ কে। কেমন লাগে সত্যি? পুরে গেছে। সেই ভালো। এখন আছি বিশাল বড় জঙ্গলে, আর জঙ্গলে মাঝখানে আমরা এসেছি ডাবনা খাওয়ার জন্য। সেই ডাবনা তো অবশ্যই খেয়েছি আলহামদুলিল্লাহ। এখন ডাবনা খেতে এসে দেখলাম এখানে ছোট্ট একটি খাওয়া রয়েছে, এখানে চিরি পানি, সেই পানির ভিতরে অসংখ্য মাছ। সেই মাছই আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। দেখতে পাচ্ছেন মাছ কীরকম বিন করতেছে। হ্যাঁ, ও মাই গড, সো এক্সাইটেড। এরকম যে দেখবো আমি কল্পনাও করিনি দর্শক। দেখেন মাছ কীরকম করতেছে, বিন করতেছে, দেখছেন সব শোল মাছ। ও মাই গড, ভাই লাগবে না, এদিকে আসেন ভাই। ওরে ভাই এদিকে আসেন। ও মাই গড, এত মাছ কেন? তো বন্ধুরা সো এক্সাইটেড, আজকে মাছ ধরবো, অনেক মাছ ধরবো আর অনেক খুশি আজকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাছ লাফিয়ে দিকেছে তরইটা গেছে একটা পর্যায়ে। কি পরিমাণ মাছ এখানে আমি আর বলে বুঝাতে পারবো না। এটা পুরোটার ভিতরে কিন্তু মাছ ভরপুর, মাছ পড়ে গেছে না। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবগুলা শোল মাছ দেখা, একদম সবগুলা শোল মাছ। আজকে আমরা পাইলে ভরে আর কি ব্যাগ ভরে মাছ নিয়ে যাবো বাসায়। কি জন্য এসেছি, কি করতেছি? হ্যাঁ, এত মাছ আমরা ধরতেও পারবো না, কিছু করতে পারবো না। সেই জন্য আমরা ফোন দিয়ে মানুষ আনাইতেছি, আর সেই মানুষ মাছ ধরবে আর আমরাও ধরবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন। আজকে আমরা এর ভিতরে মাছ ধরবো, অসংখ্য মাছ। তো বন্ধুরা অনেক মজা হবে আর অনেক ভালো লাগতেছে। আমরা মাছ ধরার জন্য রাকিব ভাই ছোট ভাইকে সাকিবকে ফোন দিয়ে বললাম জাল কোদাল বাটি ভ্যাগ পাতিল নিয়ে আসো তাড়াতাড়ি, আমরা মাছ ধরবো। তো ও সব নিয়ে আসছে, এখন আমরা হিঁচতেছি এবং মাছ ধরার প্রস্তুতি নিতেছি। একটু ভিজার পর পানিটা শুকিয়ে গিয়েছে এবং মাছগুলো ধরতে খুব আরাম হচ্ছে এবং সুবিধা হচ্ছে। অবশেষে বন্ধুরা আমরা মাছ ধরে গ্রামের খালে নিয়ে এসেছি, আর এখানে মাছগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করতেছি। ফাইনালি আমাদের ডাবনাও নিয়ে আসলাম আর হচ্ছে মাছ ধরে নিয়ে আসলাম। আর কি লাগে জীবনে, ডাবনাও নিয়ে আসছিলাম, মাছও ধরে নিয়ে আসছি, আর কিছু লাগে জীবনে? অবশেষে আমরা যেই কাজে গেছিলাম ওই কাজ সম্পূর্ণ করে এবং সাকসেস হইয়া বাসায় ফিরতেছি। আর এই হচ্ছে সুয়েলের মাথায় মাছ, এক ডেক মাছ, আর হচ্ছে পাইলার ভিতরে ভইরা। তো বন্ধুরা আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরা সম্পূর্ণ হয়েছি আর সাকসেস হয়েছি, এটাই অনেক। আর আশা করি সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে, আর নতুন এক ভিডিও নিয়ে আসবো নতুন সময়। তো ততক্ষণ পর্যন্ত পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, আর যদি কোনো ভুল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবশেষে শেয়ার করার জন্য অনুরোধ রইল সবাইকে।